আচ্ছা, মহাবিশ্বের এই বিশাল রহস্য আর সামনেই প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপ, এই দুটোই একসাথে সামলাতে হবে, তাই তো? কোনো চিন্তা নেই। চলুন পরের কয়েকটা মিনিটে আমরা স্লাইডের মাধ্যমে সৌরজগৎ আর মহাবিশ্বের সবচেয়ে জরুরি তথ্যগুলো এমনভাবে জেনে নেব যেগুলো পরীক্ষার খাতায় আর কোনোদিনও ভুল হবে না। তো আজ আমাদের এই মহাজাগতিক যাত্রায় আমরা কি কি দেখতে চলেছি তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা শুরু করব একেবারে মহাবিশ্বের জন্মকথা দিয়ে, তারপর আমাদের কাছের প্রতিবেশী মানে তারা, সূর্য আর চাঁদের জগতে একটু উকি দেব। এরপরে সৌরজগতের গ্রহদের সাথে আলাপ করে অন্যান্য মহাজাগতিক বস্তুগুলো ঘুরে এসে শেষে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি তথ্যগুলো এক ঝলকে রিভিশন করে নেব। বেশ, তাহলে চলুন আর দেরি না করে আমাদের এই বিশ্লেষণ শুরু করা যাক। একদম শুরু থেকে, মানে আমাদের এই মহাবিশ্বের জন্ম কিভাবে হলো আর এটা ঠিক কতটা বিশাল সেটা দিয়ে। দেখুন, মহাবিশ্বকে বুঝতে হলে আমাদের তিনটা মূল জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমটা হলো এর শুরুটা কিভাবে হলো। এর উত্তরটা হলো বিগ ব্যাং থিওরি, আর এই ধারণাটা আমাদের দিয়েছিলেন জর্জ লেমেইত্রে। ২ নম্বর প্রশ্ন, এর বিশাল দূরত্ব মাপা হয় কি দিয়ে। উত্তরটা হলো আলোকবর্ষ দিয়ে। আর মনে রাখবেন, এটা কিন্তু সময়ের একক নয়, এটা দূরত্বের একক। আর সবশেষে ৩ নম্বর পয়েন্ট, আমাদের ঠিকানাটা কোথায়। আমরা আছি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামের এক সর্পিল বা স্পাইরাল ছায়াপথে। মহাবিশ্বের বিশালতার ধারণা তো পেলাম, এবার চলুন আমাদের রাতের আকাশের সবচেয়ে চেনা মুখগুলোর দিকে একটু নজর দিই, মানে আমাদের তারা, সূর্য আর চাঁদের দিকে। তারা বা নক্ষত্র আসলে জিনিসটা কি? এটা হলো গ্যাসের একটা বিশাল গোলা, যেখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড শক্তি তৈরি হয়। আমাদের রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার নাম হলো সিরিয়াস। আবার অন্যদিকে যখন আকাশে কয়েকটা তারা মিলে একটা বিশেষ আকার তৈরি করে, তখন তাকে আমরা বলি নক্ষত্রমণ্ডলী, যেমন ধরুন সপ্তর্ষি মণ্ডল। আর একটা খুব কাজের তথ্য হলো ধ্রুব তারা কিন্তু সবসময় উত্তর দিকটা দেখিয়ে দেয়। এবার তাহলে আমাদের নিজেদের তারা মানে সূর্যের কথায় আসা যাক। কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব আমাদের কি বলে? সূর্যই হলো আমাদের সৌরজগতের কেন্দ্রে। এর মূল উপাদান হলো হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস, আর এর বাইরের দিকের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায়, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। আর সূর্যের সবচেয়ে বাইরের যে স্তরটা, যেটা শুধু সূর্যগ্রহণের সময়ই দেখা যায়, তাকে বলা হয় করোনা। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ। চাঁদের কিন্তু নিজের কোনো আলো নেই, ওটা আসলে সূর্যের আলোতেই আলোকিত হয়। আমরা চাঁদের বিভিন্ন দশা বা ফেজ দেখতে পাই, যেমন অমাবস্যা বা পূর্ণিমা। আর একটা মজার ব্যাপার হলো, যখন কোনো এক মাসে দুটো পূর্ণিমা হয়, তখন দ্বিতীয় পূর্ণিমাটাকে বলা হয় ব্লু মুন। আর ইতিহাস সৃষ্টিকারী মুহূর্তটা হলো ১৯৬৯ সাল, যখন অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। তো এবার আমাদের সৌর পরিবারের বাকি সদস্যদের সাথেও তো আলাপ করতে হবে, তাই না? চলুন গ্রহদের এই দারুণ জগতে প্রবেশ করা যাক। আমাদের সৌরজগতের গ্রহগুলোকে মূলত দুটো দলে ভাগ করা যায়। একটা হলো অন্তস্থ গ্রহ বা ইনার প্ল্যানেটস। এরা হলো বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল। এরা পাথুরে আর আকারেও বেশ ছোট। আর অন্য দলটা হলো বহিস্থ গ্রহ বা আউটার প্ল্যানেটস। বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। এরা হলো গ্যাসীয় দৈত্য আর আকারেও অনেক বড়। অন্তস্থ গ্রহদের মধ্যে বুধ হলো সবচেয়ে ছোট আর সূর্যেরও সবচেয়ে কাছে। এই জন্যই এর সূর্যকে একবার ঘুরে আসতে সবচেয়ে কম সময় লাগে, মাত্র ৮৮ দিন। অন্যদিকে শুক্র হলো সৌরজগতের সবচেয়ে উষ্ণ আর সবচেয়ে উজ্জ্বল গ্রহ। একে আমরা শুকতারা বা সন্ধ্যা তারা নামেও চিনি। তবে সবচেয়ে জরুরি তথ্য, যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হলো শুক্র গ্রহ কিন্তু বাকিদের মতো নয়, ওটা ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ ঘোরে। এবার আমাদের নিজেদের বাড়ি মানে পৃথিবীর দিকে তাকানো যাক। জলের উপস্থিতির জন্য একে নীল গ্রহ বলা হয়, আর এর একমাত্র সঙ্গী হল চাঁদ। ঠিক তার পাশেই আছে আমাদের লাল প্রতিবেশী মঙ্গল। এর মাটিতে প্রচুর আয়রন অক্সাইড থাকায় এর রংটা লাল। আর দেখুন, এর পাশে দুটো ছোট্ট উপগ্রহ আছে, ফোবস আর ডিমোস। এখানেই কিন্তু সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মন্স অবস্থিত। চলুন এবার গ্যাসীয় দৈত্যদের সাথে দেখা করা যাক। বৃহস্পতি হল আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, মানে একদম রাজা বলা চলে। আর এর উপগ্রহ গ্যানিমিডও হল সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। অন্যদিকে শনি হল দ্বিতীয় বৃহত্তম গ্রহ, আর এর চারপাশে যে অসাধারণ সুন্দর বলয় বা রিং সিস্টেম আছে, তার জন্য এটা বিশেষভাবে পরিচিত। শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম হল টাইটান। আরও দূরে যদি যাই তাহলে আমরা পাব ইউরেনাসকে।
মিথেন গ্যাসের জন্য এর রং সবুজ, আর এটা এমনভাবে ঘোরে যেন মনে হয় গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তাই একে শায়িত গ্রহ বা রোলিং প্ল্যানেট বলা হয়। নেপচুন হল সূর্য থেকে সবচেয়ে দূরের আর সবচেয়ে ঠান্ডা গ্রহ। আর প্লুটো 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেটের একটা নতুন পরিচয় দেয়া হয়েছে। গ্রহ উপগ্রহ তো হল, কিন্তু আমাদের সৌরজগতে আরও অনেক ছোট বড় বস্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চলুন তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েডস হল ছোট ছোট পাথরের মতো বস্তু যা মূলত মঙ্গল আর বৃহস্পতির মাঝখানের বেল্টে দেখা যায়। ধূমকেতু বা কমেট হল বরফ আর ধুলোর তৈরি একটা পিণ্ড। এর মধ্যে হ্যালির ধূমকেতু খুব বিখ্যাত, যেটা প্রতি ৭৬ বছর পরপর ফিরে আসে। আর উল্কা বা মিটিয়র, যেটাকে আমরা তারাখসা বা শুটিং স্টার বলি, সেটা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় জ্বলে ওঠে। বাহ, এতক্ষণ তো আমরা পুরো মহাবিশ্বটা এক চক্কর ঘুরে এলাম। এবার চলুন পরীক্ষার হলে ঢোকার ঠিক আগের মুহূর্তের জন্য সবচেয়ে জরুরি তথ্যগুলো একেবারে ঝালিয়ে নিই। এই 5টা পয়েন্ট পরীক্ষার জন্য একদম বুলেট প্রুফ। চলুন কুইজের মতো করে বলি। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড। কোন গ্রহদের কোনো উপগ্রহ নেই? বুধ আর শুক্র। শীতলতম বায়ুমণ্ডল কোন গ্রহের? ইউরেনাসের। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। আর গ্রহদের গতিসূত্র কে দিয়েছিলেন? জোহানেস কেপলার। ব্যাস। আচ্ছা, এবার কিছু কনফিউজিং পয়েন্ট আর বিশেষ তথ্য একসাথে দেখে নিই, যাতে কোনোভাবেই ভুল না হয়। বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন? জর্জ লেমেত্রে। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের, সময়ের নয়। শুক্রের ঘূর্ণন কোন দিকে? সবার থেকে আলাদা, ঘড়ির কাঁটার দিকে। আর প্লুটো এখন কি? একটা বামন গ্রহ। এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় বাকিদের থেকে আপনাকে অনেকটাই এগিয়ে রাখবে। তাহলে কি শেষবারের মতো আরেকবার খুব দ্রুত পুরোটা ঝালিয়ে নেওয়া যাক? সবাই তৈরি তো? ধরুন আপনি সব ভুলে গেছেন, শুধু এই 6টা তথ্য মনে রাখতে হবে। তাহলে এগুলোই হলো সেই 6টা পয়েন্ট। মহাবিশ্বের শুরু, বিগ ব্যাং থিওরি, আমাদের গ্যালাক্সি, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, সবচেয়ে উজ্জ্বল তারা সিরিয়াস, সবচেয়ে উষ্ণ গ্রহ শুক্র, সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, আর চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং 1969 সালে। এর বাইরে আর কিছু লাগবে না। কার্ল স্যাগানের এই অসাধারণ কথাটা দিয়েই আজকের মতো শেষ করছি। এই মহাবিশ্ব আমাদের মধ্যেই আছে। আমরা নক্ষত্রের উপাদান দিয়েই তৈরি। আমরাই হলাম মহাবিশ্বের নিজেকে জানার একটা উপায়। এই দারুণ ভাবনাটা সঙ্গে নিয়েই পরীক্ষার প্রস্তুতি নিন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।